নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ জানাবো অতিরিক্ত আবেগ কিভাবে কন্ট্রোল করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। নিজের অনুভূতিকে শনাক্ত করুন। একটা লম্বা শ্বাস নিয়ে আপনার অনুভূতির পেছনের কারণ খুঁজে বার করুন। প্রত্যাশিত সম্মানটুকু না পাওয়ার কারণে কিংবা অন্যায়ের শিকার হয়ে আপনার হয়তো রাগ হচ্ছে, কারণ খুঁজে পেলে কিন্তু সেটা সমাধান করা সম্ভব। রাগের সময়ের কথাই ধরা যাক, যার আচরণে আপনি আবেগাপ্লুত হয়ে পড়েছেন, ঠান্ডা মাথায় তার সঙ্গে কথা বললে সমস্যাটার সমাধান হবে নাকি অন্য কারো সাহায্য নিতে হবে সেটা ভেবে দেখুন। ইগনোর করতে শিখুন। আবেগ কমানোর একটা কার্যকর উপায় হলো ইগনোর বা উপেক্ষা করা। যেমন আমরা অনেকেই আছি অন্যের কান্না দেখলে গলে যাই। কান্না কিন্তু ওয়ান টাইপ অফ ইমোশনাল ব্ল্যাকমেল, যেটা অনেকেই ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করবার জন্যে। তাই যারা আবেগপ্রবণ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই রকম যদি কেউ আপনার সামনে এসে কান্নাকাটি বা খুব মিষ্টি কথা বলে আপনার মনকে কাবু করে, তাহলে এসবকে শুধু ইগনোর করুন। এতে হবে কি, আপনার মন নিয়ে কেউ খেলতে পারবে না এবং আপনাকে দিয়ে তার স্বার্থ হাসিল করতে পারবে না। আবার অনেক সময় দেখা যায় অন্যের আচরণে আমরা কষ্ট পাই বা কেউ আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করলো, সেটা থেকে আপনি কেঁদে কেঁদে একাকার হয়ে গেলেন। এইগুলো দেখেও না দেখার ভান করবেন, বাজে কথা শুনেও না শোনার ভান করবেন। এতে মঙ্গল আপনারই হবে। এই রকম ইগনোর করতে করতে একসময় আপনার নিজের আবেগ আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। আবেগ সামলাতে আলাদা কিছু করুন। ঘরের মধ্যে রাগের দাঁত কিরমির করছেন, বাইরে থেকে বরং একটু হেঁটে আসতে পারেন, ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাওয়ার মতন জায়গা থেকে। দুশ্চিন্তায় থাকলে একটা বই নিয়ে পড়ুন, কিংবা খুব ভালো একজন বন্ধুর সঙ্গে কথা বলুন যিনি আপনাকে বোঝেন। এসব কাজ আপনাকে আবেগের দিক থেকে শক্তিশালী করে তুলবে। ভেবে দেখুন আপনি কতটা বদলাতে পারবেন। পৃথিবীর সব কিছু আপনি আপনার মনের মতন করে বদলে দিতে পারবেন না। কতটুকু বদলানো সম্ভব আর কতটুকু অসম্ভব তা ভেবে দেখুন। কেউ যদি আপনার সঙ্গে অসম্মানসূচক আচরণ করে, আপনি কিন্তু চাইলেই জোর করে তার কাছ থেকে আপনার চাওয়া আদায় করতে পারবেন না। এটা মেনে নিন, মেনে নিতে শিখুন। রিঅ্যাকশন নয়, অ্যাকশন নিন। ধরুন আপনি কাউকে প্রপোজ করলেন, সে আপনাকে বলল, আমার এত অপশান থাকতে আমি তোমায় কেন চয়েস করব? তখন আপনি কি করবেন? আবেগে বলবেন, আচ্ছা তুমি ভালো থেকো, আমি না হয় তোমার স্মৃতি নিয়েই কাটিয়ে দেবো জীবন। এটা করা যাবে না। আপনি বরং বলবেন, আমি তোমার সব অপশানের চেয়ে বেস্ট। তারপর প্রেম হোক বা না হোক, নিজের বেস্ট ভার্সনটা বের করে আনবেন। আবেগকে একদম হত্যা করবার দরকার নেই, বরং আবেগ বোঝার দরকার আছে। আপনি যত বেশি নিজের অনুভূতির ভাষা বুঝবেন, তত বেশি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। এটাই আত্মনিয়ন্ত্রণ, এটাই পরিণত মানসিকতা। একজন বাবা তার মেয়েকে আইফোন উপহার দিল। দ্বিতীয় দিন বাবা কন্যাকে জিজ্ঞাসা করলো, আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো? মেয়েটি বলল, আমি স্ক্রিন গার্ড আর কভার অর্ডার দিয়েছি। বাবা বললেন, এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে? মেয়েটি বলল, না, কেউ করেনি। বাবা বললেন, তোমার এমন লাগে না যে তুমি আইফোন নির্মাতাকে অপমান করছো? মেয়েটি বলল, না, আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার এবং স্ক্রিন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে। বাবা বললেন, ও, তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে, তবুও তুমি ওর জন্যে কভার কিনেছো? মেয়েটি বলল, না, বরং খারাপ না হওয়ার জন্যে কভারের অর্ডার দিয়েছি। বাবা বললেন, কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না? মেয়েটি বলল, না, কভার লাগানোর পর আরও সুন্দর দেখাবে। বাবা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বললেন, মা, আইফোনের থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি। তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরও বেড়ে যাবে।
মেয়ের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে চোখের জল বেরিয়ে যাওয়া ছাড়া। নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে। বনের রাজা সিংহ রোদ পোয়া ছিল। এমন সময় বাঁদর এসে তার ল্যাজ ধরে একটা ঝাঁকি দিল, লাঠি দিয়ে খোঁচাখুচিও করলো। সিংহ যতটা না অবাক হলো তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাঁদরের ভ্রুক্ষেপ নেই, সে সিংহকে ভেঙচি কেটে লাফাতে লাফাতে চলে গেল। পাশে থাকা শেয়াল তার পুরো ঘটনাটা লক্ষ্য করে সিংহকে উদ্দেশ্য করে বলল, বনের রাজার সাথে এত বড় বেয়াদবি, আর আপনি কিনা তাকে কিছুই বললেন না? সিংহ মৃদু হেসে বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি, একটু অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে। কয়েকদিন পর হঠাৎ করেই বাঁদর সিংহের সামনে পড়ল এবং সিংহ তাকে সেখানে এক থাপ্পড়ে শেষ করে দিল। শেয়াল অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করলো, সেদিন বাঁদর অত অন্যায় করলো, আপনি তাকে কিছুই বললেন না, অথচ আজকে সে তেমন কিছুই করেনি, কিন্তু আপনি তাকে মেরে ফেললেন। জবাবে সিংহ বলল, দিস ইজ পলিটিক্স। সেদিনের পর বাঁদর ভাল্লুককে পেছন থেকে লাথি মেরেছে, হাতের সুর ধরে ঝুলেছে, গন্ডারের পিঠে চড়ে নেচেছে, হায়নাকে কাতুকুতু দিয়েছে, বাঘকে খোঁচা মেরেছে, আর সবাইকেই বলেছে, রাজাকেই আমি মানি না, সেখানে তুমি কে? সেদিন ওকে মারলে সবাই বলতো আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করছি। আজকে একটু পর দেখবে যে সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব। বুঝলে তো, মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয়, যাতে শক্ত করে আছাড় দিলে কেউ কিছু মনে না করে এবং আপদ শেষ হয়ে যায় একেবারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।